আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব বাঁধাকপি ভাজি রেসিপি, সাথে ছিল বড়বটি। তো চলুন রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা যখন গরম হবে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এবার এটা খুব ভালো করে খুব সুন্দরভাবে ভেজে নেব। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে তেলের সাথে এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার একটা বলক আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। এখন এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে বাঁধাকপি আর বরবটি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা এখানে আমি হাফ সাইজের পরিমাণ নিয়েছি, আর সেই সাথে কয়েকটা বরবটির সাথে ছোট্ট একটা আলু দিয়েছি। এবার সব কিছু দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন এটা চুপসে যাবে বা মজে আসবে তখন আমি ঢাকনাটা তুলে নিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাঁধাকপি থেকে কিন্তু অনেক পানি বেরিয়েছে। আমার এক্সট্রা আর কোনো পানি দেওয়ার প্রয়োজন ছিল না। তো আমি ওই মশলা কষানোর সময় পানি যতটুকু দিয়েছিলাম ততটুকুই, এরপর আমি আর কোনো পানি ব্যবহার করিনি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রান্নাটা হয়ে আসছে। প্রায় 6 থেকে 7 মিনিট পর আবার ঢাকনাটা তুলে দিচ্ছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কয়েকবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আর আমি চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম লোতে রেখেছি, খুব বেশি হাইতে না। আর এখানে যে পানিটা আছে পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর সবজির সব পানি কিন্তু টেনে নেওয়া হয়ে গেছে, আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। এরকম আরও অনেক ঘরোয়া রেসিপি পেতে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই